এ বাজান, একজন হাফেজে কোরআনের দাম কত? খুব খেয়াল করে শুনবেন। হাসরের ময়দানে ফায়সালা হইয়া যাবে, জান্নাতীদেরকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন অর্ডার করবেন জাহান্নামে চলে যাও ভাই গো। একজন হাফেজে কোরআনের কত দাম, একজন কোরআন পড়নেওয়ালার কত দাম বাবাজি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন হাফেজের কত দাম, ওই হাসরের ময়দানে একজন হাফেজে কোরআন 10 জন জাহান্নামীকে যাচাই করিয়া বাছাই করিয়া ওই জান্নাতে নিয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন পড়নেওয়ালাকে কি সম্মানী করবেন, কেমন করিয়া গো। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন পড়নেওয়ালা তার পিতা মাতাকে এমন একটা মুকুট পরাইবে হাসরের ময়দানে, হাসরবাসীরা আশ্চর্য হইয়া যাবে। আরে ওরা কারা গো, এদের সম্মান এত বেশি বাবাজি। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন ও বান্দা বান্দিরা, তোমরা কি এদেরকে চিনো না? এরা হইল হাফেজে কোরআনের পিতা মাতা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, কেন আপনি এই কোরআনকে ধরবেন না? কেন আপনি ওই কোরআনকে পড়বেন না? কেন আপনি এই কোরআনটাকে তেলাওয়াত করবেন না? আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে পাকে ডাক দিয়ে বলছেন নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন নাজিল করছি দেখার জন্য নাজিল করি নাই, এই কোরআনটাকে গড়ে রাখার জন্য নাজিল করি নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকে ডাক দিয়ে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলেন জিব্রাইল রে, যাও আমার নবীকে প্রথম সবক দিয়া দাও, তিনি যেন পাঠ করে, আমি আল্লাহর নামে পাঠ করে। বাবাজি, আপনারা বলবেন উলামায়ে কেরাম আছেন, আপনারা বলবেন এই কথা তো নবীকে আল্লাহ পাক বলছেন। এ বাজান, তাফসীর কারকরা লিখেছেন, তারা বলে দিয়েছেন কই যারা হবে মুসলমান নরনারী, এদের উপর কোরআনকে পাঠ করো। আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠিক? তাহলে এই কোরআন পড়বেন না ইনশাআল্লাহ? নাতিদেরকে পড়াইবেন না? এই কোরআন পড়াতে হবে, আমাদেরকেও এই কোরআন পড়তে হবে, আমাদের আত্মীয়বর্গ আমাদের সন্তানদেরকেও এই কোরআন পড়াইতে হবে। কথা কন ঠিক না বেঠিক? তাহলে এই কোরআনের দাম আছে না নাই? আর একটু আসতে কোন মানুষে যদি হুন্যালা শরম না, একটু জোরে কোন না, এই কোরআন পড়ার দরকার আছে না নাই? এই বেটারা করে মনটা খারাপ হয়ে গেছে গা। আপনার মন খারাপ? এ বাজান জোরে কোন মন খারাপ? মনটা খারাপ না, সবার মনটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই বেটা তোরা কথা কস না কে? মন খারাপ হয়েছে না ভালো হয়েছে? তাহলে বইয়া ফর, এই তুই বেড়া। সম্মানিত হাজরিন, এই তোরাও কিন্তু কোরআন পড়বি ঠিক না বেঠিক? খালি তো ফেসবুক চালাস, ইউটিউব চালাস, কিন্তু কোরআন তো পড়তে পারস না। সব জানোস, দুনিয়ার নায়িকা নায়িকি ইত্যাদি সব জানোস, কিন্তু কোরআন জানোস না। এর সে মূর্খ আর কেউ আছে? আমার ভাই ওয়াজ পড়ছেন, উনি কিন্তু কোরআন নিয়ে কথা বলছেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজরিন, এই কোরআনকে ধরতে হবে, এই কোরআনকে পড়তে হবে, এই কোরআনের সাথে লাইগা থাকতে হবে। যদি কোরআনের সাথে লাইগা থাকতে পারি, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার জীবনের সকল গুনাহ খাতা মাফ করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা,
খুব খেয়াল করবেন বন্ধুরে, এই মাদ্রাসা নুরুল হেরা মাদ্রাসা, এই মাদ্রাসার পুরানো আরেকটা মাদ্রাসা আছে। তামাম পৃথিবীর মধ্যে যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোর পুরানো একটা মাদ্রাসা আছে, যার নাম হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই মাদ্রাসার একজন বাণী আছে গো, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাই। তিনি অনেক কিতাব লিখেছেন, তিনি অনেক কিতাব আমার বন্ধুগণ লিখেছেন। এর মধ্যে একটা কিতাব যার নাম হলো খুতবাতে হাকিমুল ইসলাম নামক কিতাব। এই কিতাবের মধ্যে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষেরা রে, কেন তোমরা ওই কোরআন পড়বা না? কেন তোমরা ওই কোরআনটাকে ধরবা না? আরে কোরআনকে ধরলেও আমার আল্লাহ রব্বুল আমিন মাফ করে দেয়। কেমন করে মাফ করে দেয় আমি আপনাদের সম্মুখে অবশ্যই বলবো, শুনতে রাজি আছেন না? এই কোরআন কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাই উনি লিখেছেন, ও পৃথিবীর বাসীরা, তোমরা কেন এই কোরআন পড়বা না? আরে কোরআনকে যদি তোমার সাথী বানাইতে পারো, আল্লাহ তোমার গুনাহ খাতা মাফ করবেন। জুরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বাণী কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাই ওনার কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, ভারতের জমিনে একটা লোক মারা গেছে। জোরে বলেন, কয়টা লোক মারা গেছে? আর একটু জোরে বলেন। একটা লোক মারা গেছে। মারা যাওয়ার পর পুরানা আগের ঘটনা তিনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন। পুরানা কথা, একটা লোক মারা গেছে। মারা যাওয়ার পর ওই যুগে আলেম উলামায়ে কেরাম বেশি ছিল না, কম ছিল। এবার এই একটা লোক মারা যাওয়ার পর তার দুটি সন্তান চিন্তা করতেছে, আহারে আমরা তো কোরআন পড়তে জানি না, আমরা তো কোরআন জানি না, কেমন করে আমার বাবাকে আমরা দাফন করি, এটা তো আমরা করতে পারি না। সঙ্গে আরেক বাড়িতে এক মুরব্বির কাছে গিয়ে বলতেছেন, দাদা, ও দাদা, আমার আঙ্গুর আব্বা মারা গেছে, এখন আমরা কি করতে পারি? দাদা একটু পরামর্শ দেন। দাদা এমন দাদা, উনি বলতেছে, তোমরাও যেমন জানো না আমিও তেমন জানি না। ফ্যাস লাগছে কি লাগছে না? জোরে বলেন, ফ্যাস লাগছে। এক না জানুন না আর এক না জানুনের কাছে গেছে। তবে মুরব্বী ডাক দিয়ে বলছে, এই বেটা চিন্তা করিও না, আমাদের বাড়ির সামনে দিয়া অনেক অনেক উলামায়ে কেরাম তাদের বিভিন্ন কর্ম করার জন্য আমাদের বাড়ির সামনে দিয়া যায়, ওদেরকে পাইয়া ওদেরকে দিয়া তোমরা তোমাদের যেই প্রয়োজন দাফন কাফনের ব্যবস্থা করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবার সন্তান দুইটা মুরব্বির কথা অনুযায়ী রাস্তার মধ্যে দাঁড়ায় গেছে। দেখি তো আসেনি কোনো উলামায়ে কেরাম। ভাই গো, এবার রাস্তা দিয়ে একজন আলেম আসতেছে। এবার সন্তান দুইটা ডাক দিয়ে বলতেছেন, মাওলানা, ওই যে দেখেন আমার বাবার লাশ, দেরি করলে হইয়া যাবে সর্বনাশ। ও হুজুর গো, একটু দয়া করিয়া আমার বাবার জানাজা, আমার বাবার গোসলের ব্যবস্থা কইরা যাবেননি। এবার মাওলানা ডাক দিয়ে বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যা জানো তা অন্যের কাছে পৌঁছায়া দাও। এবার মাওলানা চিন্তা করলেন, মালিক আমি যেহেতু জানি আজকে তাদের কাজটা আমি কইরা দিই। ভাই গো, এবার মাওলানা ওই মৃত ব্যক্তিকে গোসল করাইলেন এবং তাকে কবরস্থ করলেন। ভাই গো, কবর করিয়া মাওলানা এবার উনি ওনার কর্মের দিকে চলতেছেন। বাবাজি, এবার মাওলানা
মাওলানা ওই কর্মের মধ্যে গিয়া দেখেন আজকে কেউ অফিসের মধ্যে ঢুকে না, সবাই লাইনে লাইনে দাঁড়ায় রয়েছে। মাওলানা ডাক দিয়া বলতেছেন, কি গো তোমরা কেন আজকে অফিসে ঢুকো না? সঙ্গীরা ডাক দিয়ে বললেন, মাওলানা আপনি কি জানেন না আজকে আমাদের জিএম স্যার আমাদের আইডি কার্ড চেক করবে। এইবার মাওলানার কাছে জিএম স্যার আইসা বলতেছেন, মাওলানা তুমি তোমার আইডি কার্ডটা বের করে দাও। এবার মাওলানা বুক পকেটে হাত দিয়েছে, না 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 আইডি কার্ড নাই। এই ডান পকেটে হাত দিয়েছে, না 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 আইডি কার্ড নাই। বাম পকেটে হাত দিয়েছে, না 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 আইডি কার্ড নাই। এবার মাওলানা চিন্তায় পইরা গেছি, আমার বিবি তো আমার আইডি কার্ড আমার পকেটে দিয়েছিল, আমার আইডি কার্ড কই পইরা গেল। মাওলানা চিন্তা করতেছে। জিএম স্যার খ্রিস্টান ছিল, ডাক দিয়ে বলল, মাওলানা তুমি যদি তোমার চাকরি বাঁচাইতে চাও তোমার আইডি কার্ডটা নিয়ে আসতে হবে। এবার মাওলানা ডাক দিয়ে বললেন, জিএম স্যার আমার মনে পড়ছে আমি যখন ওই আপনার এই কর্মে আসার জন্য আসছিলাম, রাস্তার মধ্যে হয়তোবা আমি একটা লোককে কবর দিয়েছিলাম, আমি যে একটু নিচু হয়েছিলাম হয়তোবা আমার আইডি কার্ড ওই কবরের মধ্যে পড়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মাওলানা এবার পাগলের মতো হইয়া ওই কবর আমার বন্ধুগণ ওই গ্রামের মধ্যে চলে গেছে। ডাক দিয়ে বলতেছি, তোমরা কারা কই গো, তাড়াতাড়ি আসো, আমার আইডি কার্ড কবরের মধ্যে পড়ে গেছে, কবরটা একটু খনন করতে হবে। ভাই গো কবরটা যখন একটু খনন করলেন, কবরের মধ্যে আযাব শান্তি সত্য নাকি মিথ্যা? আর একটু জোরে বলেন, সত্য নাকি মিথ্যা? এই কবরটা কারোর জন্য জান্নাত, কারোর জন্য জাহান্নাম। কথা কন ঠিক না বে ঠিক? এবার মাওলানা কবরটা যখন খনন করছে, সঙ্গে সঙ্গে দেখতেছে কবর থেকে জান্নাতি গ্রাম বের হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এবার মাওলানা ডাক দিয়া বললেন, তোমরা কারা গো, আমি কারে দাফন করলাম? আমার মনে হয় এই লোকটা মনে হয় বড় কোনো ওলি ছিল, অথবা এই লোকটা বড় কোনো মুফতি ছিল, অথবা এই লোকটা বড় কোনো মানের মানুষ ছিল। এইবার লোকজন ডাক দিয়ে বললেন, মাওলানা ও মাওলানা এই লোকটা কোন আমল করতো আমরা জানি না, হয়তো বা ওনার বিবি জানতে পারে কোন আমল করত। এইবার মাওলানা ওই লোকের বিবির কাছে গিয়ে জানতে চাইলেন, বোন রে তোমার স্বামী কোন আমল করত, যে আমল করার কারণে কবরটা জান্নাত হইয়া গেছি, কবরের মধ্যে কেমন জানি জান্নাতি পরিবেশ দেখা যায়। এবার ওই মহিলা ডাক দিয়ে বলতেছেন, হুজুর গো আমার স্বামী বড় কোনো আলেম না, আমার স্বামী কোনো পীর না, বুজুর্গ না, আমার স্বামী সাধারণ একজন মানুষ ছিল, আমার স্বামী একজন দিন মজুর মানুষ ছিল, যেই স্বামী প্রতিদিন অন্যের বাড়িতে কাজ করত, প্রতিদিন অন্যের বাড়িতে কাজ করত। হুজুর গো সারাদিন অন্যের বাড়িতে কাজ করিয়া সন্ধ্যাবেলায় ঘরের মধ্যে প্রবেশ করিয়া ডাক দিয়ে বলতেন, বিবি রে আমি ক্লান্ত, আমি শ্রান্ত হয়ে গেছি, আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও। হুজুর গো আমার স্বামীকে আমি কুয়া থেকে পানি আইনা দিতাম, আমার স্বামী উজু বানায়া মাগরিবের 3 রাকাত নামাজ পড়িয়া আমার স্বামী ওই যে দেখেন আলমারির উপরে আছে, ওই যে দেখেন আলমারির উপরে একটা মোটা কিতাব আছে, হুজুর গো
এই কিতাবের মধ্যে কি লেখা আছে আমরাও জানি না। এবার মাওলানা দেখি তো তোমাদের এই কিতাবের মধ্যে কি আছে। এবার মাওলানা কিতাবটা বের করছে, বের করিয়া দেখতেছি এই কোরআন অন্য কোনো কিতাব নয়, এটা হলো আমার আল্লাহর কোরআন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি এই কোরআন। এবার মহিলা ডাক দিয়ে বলতেছেন, হুজুর গো, আমার স্বামী কিন্তু এই কোরআন পড়তে পারতো না, আমার স্বামী কিন্তু এই কোরআন পড়তে পারতো না, সে হাফেজও ছিল না। হুজুর গো, আমার স্বামী এই কোরআনটা বের করিয়া লাইনে লাইনে হাত বুলাইতো, লাইনে লাইনে হাত বুলাইতো, আর চোখ দিয়া পানি বের করে বলতো, ইয়ে তেরে কালা মাই তুমহারি গোলাম। আল্লাহ, এটা তোমার কোরআন, এটা তোমার কালাম। ওগো মালিক আল্লাহ গো, এই কোরআন আমি পড়তে পারি নাই, ছোট সময় আমার মা বাবা আমাকে এই কোরআন পড়াই নাই। মালিক রে, আমি তোমার এই কোরআন পড়তে পারি নাই। আল্লাহ গো, তুমি দয়া করিয়া আমাকে মাফ করে দাও। এইভাবে এই আমার স্বামী সন্ধ্যার সময় কান্নাকাটি করত, ফজরের সময় কান্নাকাটি করত, লাইনে লাইনে হাত বুলাইত। আমার এবার মাওলানা ডাক দিয়া বলতেছেন, বনরি আর বলতে হবে না, কোরআনের সাথে এতটুক সম্পর্ক রাখার কারণে আমার আল্লাহ তারে মাফ করে দিয়েছে। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। বিপদে আপদে হেফাজত করেন কে? আল্লাহ হেফাজত করেন, আল্লাহ সহযোগিতা করেন। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে এই কোরআন পড়লে আমার আল্লাহ কবরের মধ্যে শান্তি দিবেন। জোরে কোন ঠিক না বেঠিক? সম্মানিত হাজরিন, বনি ইসরাইলের 3 আল্লাহর গোলাম, বলেন কয় আল্লাহর গোলাম? হাদিসের মধ্যে আসছে বনি ইসরাইলের 3 আল্লাহর গোলাম। আমরা তো ঘুরতাম যাই, হোর বাইর যাই, ঠিক না বেঠিক? ঘোরাফেরা করতাম যাই না? অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে যাই কি যাই না? এবার আল্লাহর 3 বান্দা ঘোরাফেরার করার জন্য ওরা যাইতেছে, পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছে। হঠাৎ করিয়া একটা তুফান আইসা গেল, একটা তুফান আইসা গেল আমার ভাই। এবার এই 3 আল্লাহর বান্দা একটা গুহার ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার পর গুহার মুখের মধ্যে একটা পাথর আইসা পইরা গেল। পড়ার পর এবার 3 জন চিন্তা করতেছে, আর বাঁচতে পারবো না। এবার 3 জন হাত তুলছে আল্লাহর কাছে, বলতেছেন, আল্লাহ, ওগো আল্লাহ, ওগো মালিক, এই গুহার ভিতরে আমাদের মৃত্যু হইয়া যাবে। আল্লাহ গো, আমরা তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি হেফাজত করো আমাদেরকে। এবার 3 জন একটা পরামর্শ করলো, ও আমার ভাইরা, তোমরা জীবনে কি নেকামল করছো, ওই নেকামলের জন্য আল্লাহর কাছে বলো। আল্লাহ যদি হেফাজত না করে তাহলে আমাদের মৃত্যু হইয়া যাবে। এবার একজন দোয়া করতেছে, আল্লাহ আমার পিতা মাতাকে আমি বড় মোহাব্বত করতাম, বড় ভালোবাসতাম। সন্তান কান্নাকাটি করত, আমার বিবি কান্নাকাটি করত খাবারের জন্য, কিন্তু মালিক তোমার জন্য আমার পিতা মাতাকে আমি খাবার নিজের হাতে তুইলা দিতাম। আল্লাহ গো, এই নেকামল যদি তোমার কাছে পছন্দ হয়, আজকে এই গর্তের মধ্যে যেই বিপদে পড়ছে তুমি একটু হেফাজত করো। এই দোয়া করার সঙ্গে সঙ্গে এই পাথরটা একটু সরিয়া যায়। দ্বিতীয় আল্লাহর বান্দা দোয়া করতেছে, আল্লাহ
আমি আমার চাচাতো বোনকে বড় মোহাব্বত করতাম, বড় ভালোবাসতাম, কিন্তু ওই চাচাতো বোন আমার সাথে বিবাহ হয় নাই। একদিন বিপদে পড়িয়া আমার চাচাতো বোন আমার কাছে টাকার জন্য আসছে। আমি সুবর্ণ সুযোগ মনে করিয়া বললাম, বোন রে, তুমি আমার সাথে একটু টাইম দিতে হবে, একটু সময় দিতে হবে। বোন রাজি হইয়া যায়। যখন আমরা অন্যায় কাজ করব, এই মুহূর্তে বোন কাঁদতেছি। আমি বললাম, বোন রে, তরে তো আমি জোর করে আনি নাই, তুমি কেন কান্নাকাটি করতেছ? এবার বোন ডাক দিয়ে বলল, দুনিয়ার কেউ দেখে না, দেখেন আমার আল্লাহ, তুমি যে আমার সাথে অপকর্ম করতেছ এটা দেখে আল্লাহ। এবার দোয়া করতেছে, আল্লাহ গো, তখন আমি এই অন্যায় কাজ করি নাই, এই কাজ যদি তোমার কাছে পছন্দ হয় আজকের বিপদ থেকে তুমি বাঁচায়া দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পাথরটা আরেকটু সরে গেছে। এবার 3 নাম্বার ব্যক্তি দোয়া করতেছে, আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ, আমার কাছে দুনিয়ার মধ্যে এক লোক কর্ম করত, কাজ করত, একদিন কাজের মুনাফা না নিয়া সে ভিন্ন এক দেশে চলে গেছে। 5 বছর পরে আয়সা বলে, ভাই, আমি যে তোমার কাছে কাজ করছিলাম, আমার টাকা দিয়া দাও। আল্লাহ গো, এই টাকা দিয়ে আমি একটা বকরি কিনছিলাম, বকরির পরে আরো ছাগল হইতে 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 একটা মাঠ বুঝাই হয়ে গেছে। এই লোকটা যখন আমার কাছে টাকা চাইছে, আমি বললাম, ভাই, এগুলো সব তোমার। জোরে কোন সুবহানাল্লাহ। বললাম, সব তোমার। এই লোকটা বলতেছে, কামলা লোকটা বলতেছে, আরে তুমি কি আমার সাথে মস্কারি করতেছো নাকি? আমি তোমার কাছে পাই 1 টাকা, তুমি আমার 1 লক্ষ টাকার জিনিস দেখাও। আল্লাহ, আমি এটা করছিলাম তোমার জন্য। পরে এই সবগুলো তাকে বুঝাই দিয়া দিছি। আল্লাহ, আজকে বিপদে পড়ছি, আল্লাহ গো, এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়, আল্লাহ তুমি আমাকে আজকে এই বিপদ থেকে হেফাজত করো। পাথরটা একদম সইরা গেছে। নেক আমল করলে, কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাক বিপদ থেকে হেফাজত করবেন। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কোরআন যেন আমরা পড়তে পারি, কোরআনের উসিলায় হাসরের ময়দানে যেন মুক্তি পাইতে পারি, কোরআনের উসিলায় কবরের আযাব যেন আমাদের দূর হয়ে যায়। আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।